হ্যালো, আজকে আমরা কথা বলবো প্রোডাক্ট রিসার্চ নিয়ে যে অ্যামাজনে একটা উইনিং প্রোডাক্ট কিভাবে রিসার্চ করে। যে আপনি তো অ্যামাজনে চাইলে যে কোনো পণ্য সেল করতে পারেন না। আপনার দরকার একটা পর্যাপ্ত রিসার্চ, যেখানে আপনি প্রতি একটা ক্যাটাগরিকে ফাইন্ড করবেন যে জায়গাতে সেলার কম্পিটিশন, হ্যাঁ, আপনার প্রোডাক্টের ডিমান্ড ডিমান্ড হাই থাকবে, সেলার কম্পিটিশন খুবই লো থাকবে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো আছে বা কি কি বিস্তারিত আছে আজকে আমরা আলোচনা করব। ওকে, আমরা যদি যাই অ্যামাজনে, এখানে আমরা যদি দেখি অল ডিপার্টমেন্টে অনেক ক্যাটাগরি আছে, রাইট? এখন ইউএস এর জন্য কোন প্রোডাক্ট বেস্ট, যে আসলে প্রথমত আপনি কোন মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন? আপনি কি অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, মেক্সিকো, ইউকে, কোথায়? আপনি যদি ইউএসএ নিয়ে কাজ করেন, ইউএস এর জন্য সব থেকে হট ডিমান্ড প্রোডাক্ট কি, এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে ইউএস এর হট ডিমান্ড প্রোডাক্ট কোনটা। তো আপনি পাবেন পেট সাপ্লাই। তো আপনাকে চুজ করতে হবে ইউএস মার্কেটের জন্য পেট সাপ্লাই পণ্য। ওকে, এখন আপনি যদি অস্ট্রেলিয়া মার্কেটে পণ্য বিক্রি করেন, এখন আপনার প্রয়োজন কি? গুগলে সার্চ করবেন অস্ট্রেলিয়াতে সব থেকে হট পণ্য কি। ওকে, তো এটা যদি আপনি সার্চ করেন তখন দেখবেন যে অস্ট্রেলিয়ানরা সব থেকে বেশি ট্রাভেল পছন্দ করে। হ্যাঁ, তো ওখানকার হট ডিমান্ড প্রোডাক্ট হচ্ছে ট্রাভেল প্রোডাক্ট। তো আপনাকে কাজ করা উচিত ট্রাভেল পণ্য নিয়ে অস্ট্রেলিয়া মার্কেটে। তো এই অস্ট্রেলিয়া মার্কেটে কিন্তু আপনি পেট সাপ্লাই নিয়ে কাজ করলে ওই জায়গাতে সেল পাবেন না। হুম, আবার ইউএস মার্কেটে আপনি ওই ট্রাভেল পণ্য নিয়ে কাজ করলে ওই জায়গাতে কম্পিটিশন খুবই হাই। আপনি ওই জায়গাতেও খুব একটা করতে পারবেন না। এমন না যে ডিমান্ড নাই, সেল হবে, বাট তুলনামূলকভাবে অনেক ডিফারেন্ট। ওকে, তো ডগ প্রোডাক্ট অথবা পেট সাপ্লাইয়ের যে কোনো পণ্য হইতে পারে, ক্যাট পণ্য হইতে পারে, আহ, খরগোশ আছে, হ্যাঁ, তারপরে আরো অন্য মানে পেট সাপ্লাইয়ের ভিতরে হাজার হাজার ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আপনি যদি ইউএস মার্কেটের কোনো হট ডিমান্ড প্রোডাক্ট বলতে আমরা যদি এখন একটা কিওয়ার্ড সার্চ করি যে আমরা ইউএস মার্কেটের প্রোডাক্ট রিসার্চ দেখব। ওকে, তো আমরা ডগ, সাপোজ আমরা ডগ চুজ করছি ক্যাটাগরি। এখন আমরা ডগ, 1 মিনিট, ডগ কেউটয়। ওকে, রিলোড নিচ্ছে। আচ্ছা, আমরা আবারও সার্চ করি ডগ কেউটয়। ওকে, এখন এই যে ডগ ছেউটয় লিখে আমি সার্চ করছি, এটা একটা কিওয়ার্ড, রাইট? এখন আমি যেটা লিখে সার্চ করছি এটা হইতে পারে একটা ছোট কিওয়ার্ড, 3 নাম্বার কিওয়ার্ড। হ্যাঁ, যখন আপনি 4 নাম্বার, যেমন এখানে তিনটা তিনটা ওয়ার্ড, তাই আমি তিনটা কিওয়ার্ড ধরতেছি। ওকে, তো সেই হিসাবে এখানে চাইলে এই যেমন ডগ ছেউ টয় ফর এগ্রেসিভ ছেওয়ার, রাইট? এখন এটা কয় নাম্বার কিওয়ার্ড ছিল? 1 2 3 4, ধরতে পারি 6টা এখানে আলাদা আলাদা ওয়ার্ড আছে। ওকে, এখন আমি যদি, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, এটাতে যদি সার্চ করি এটাতে রেজাল্ট আছে কত? 10,000 ছেউটয়, কারণ এটা অনেক ছোট কিওয়ার্ড, এখানে অনেক প্রোডাক্ট শো করবে। এখন আপনি যদি আরেকটু মাল্টিপল কিওয়ার্ডে যান, সাব কিওয়ার্ডে, আমি এগ্রেসিভ ছেওয়ারে গেলাম, যে আমি তো এখানে তো 10,000 কম্পিটিশন, আমি
এত কম্পিটিশনের ভিতরে হারায়া যাব। এর থেকে ভালো আমি আরো মাল্টিপল ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিতে আমি চলে যাব, যেখানে আমি সেল করতে পারবো। আচ্ছা, আমার মনে হয় একটু আমার নেট ডিস্টার্ব। আচ্ছা, প্রথমত আমরা এটা একটু শেষ করি যে ডাউট হচ্ছে ওটাই। এখন আপনার কোন কোন বিষয়গুলো দেখা দরকার এখানে? রেজাল্ট আসছে 10,000। হ্যাঁ, এখন এখানে আপনি মাল্টি কিওয়ার্ড সার্চ করে 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 আপনি এমনও হইতে পারে যে 900 অথবা 1000 রেজাল্টের ভিতরে আপনি চলে যেতে পারেন, বা এই রেজাল্টটা মিনিমাম 500-র ভিতরে থাকতে হবে আপনি যদি এফবিতে কোনো প্রোডাক্ট লিস্ট করেন। আপনার সর্বপ্রথম দেখতে হবে ওই ক্যাটাগরিতে মিনিমাম 500-র ভিতরে রেজাল্ট আছে কিনা। এখানে তো 10,000 আছে। এটা যত কম থাকবে তত ভালো। কিন্তু এই জায়গাতে আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে যে ওই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা। শুধু যে কম মানুষ বিক্রি করতেছে এমন নয়, ওই প্রোডাক্টের ডিমান্ড থাকতে হবে হাই ডিমান্ড। হ্যাঁ, তো আমরা এই 10,000-এর ভিতরে যদি দেখি যে ধরেন কেউ বিক্রি করতেছে, এটা হচ্ছে উড, হ্যাঁ উডের বিক্রি করতেছে ম্যাটেরিয়াল, কেউ বিক্রি করতেছে প্লাস্টিকের, কেউ বিক্রি করতেছে তো আলাদা আলাদা, কেউ আবার এই যে রশি বিক্রি করতেছে। হ্যাঁ, তো আপনি যদি উড বিক্রি করেন, আপনার কম্পিটিশন কিন্তু প্লাস্টিক না। ওকে, আপনি প্লাস্টিক বিক্রি করতেছেন, যদিও দুইটা একই কাজে ব্যবহার হয়, কিন্তু এটা প্লাস্টিক, ম্যাটেরিয়াল আলাদা। তো আপনার কম্পিটিটর এ না। ওকে, আপনার কম্পিটিটর কে, যে এই সেম প্রোডাক্ট প্লাস্টিকের গুলা বিক্রি করতেছে। ওকে, তো যে দড়ি বিক্রি করতেছে, আপনার কম্পিটিশনও কি কম্পিটিটর এও না, এর সাথে হবে না আপনার। হ্যাঁ, আপনারটা ডিফারেন্ট টাইপ। তো আপনি শুধু দেখবেন যে এই দড়িওয়ালা টাইপ কে বিক্রি করতেছে মার্কেটে, তারা আমার কম্পিটিটর। এছাড়া এরা আপনার কম্পিটিটর না, পাশে যারা আছে। আপনি স্পেসিফিক চুজ করবেন যে আমি দড়ি বিক্রি করব। এখন আমি এখানে এটা ক্লিক করলাম, সাপোজ যে আমরা পাইলাম এখানে আলাদা আলাদা 4টা সাব ক্যাটাগরি, যে উড, প্লাস্টিক, দড়ি। হ্যাঁ, ধরেন আরেকটা ধরেন কাগজ। তো এখানে 4টা ম্যাটেরিয়াল ছিল একটা ক্যাটাগরিতে, কিন্তু এই 4টাই একই কাজে ব্যবহার হয়। কুকুর কিন্তু এগুলাকে চাবায়। হ্যাঁ, তো এখন আপনি সাব ক্যাটাগরিতে কিভাবে যাবেন সেটা আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা 1 মিনিট, আমার একটু নেট ডিস্টার্ব। আচ্ছা, দেন চলে আসছে এখানে। ওকে, এখন এই প্রোডাক্টের মেইন কিওয়ার্ড লিখে আমি যখন এখানে সার্চ করবো আবারও রিটাইপ, যে এখন আমি তো শুধু দড়ি আলা যারা আছে তাদেরকে আমি খুঁজতেছি, যে এই জায়গাতে ওরা কতগুলো আছে, কত জন আছে যারা বিক্রি করতেছে। এখন আমি এই প্রোডাক্টের মেইন কিওয়ার্ড নেব, তো লার্জ বাদ দিলাম। হ্যাঁ, আমরা এখান থেকে নিচ্ছি ছেওটাই ফর এগ্রেসিভ, ছেওয়ার। আচ্ছা, লার্জ ব্রিড না, এতটুকু নিচ্ছি। লার্জ, এটা প্রোডাক্টের নাম না, প্রোডাক্টের মেইন নাম হচ্ছে এটা। এবার আমরা সার্চ করব। এবার কি হয়েছে যে 10,000 থেকে 3,000-এর ভিতরে চলে আসছে, রাইট? যে এখানে এবার ওই এই টাইপের পণ্যগুলো এখন আপনাকে এখানে শো করবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই টাইপের পণ্য খুবই কম আছে, দড়িয়ালা টাইপ। ওকে, কারণ আমরা এখানে, আচ্ছা, এখন এখান থেকে আবারও কি আমরা যেহেতু 3,000-এ আসছি, আমরা এখান থেকে আরো অন্য ক্যাটাগরি চুজ করে নিতে পারি। যেমন আমি বিক্রি করব ভুট্টা আলা টাইপ। ওকে, এখন এই সেম ভুট্টা কারা কারা বিক্রি করতেছে এই জায়গাতে,
ওরা আপনার কম্পিটিটর। আপনি দেখবেন যে মার্কেটে আর কে কেউ ভুট্টা বিক্রি করতেছে, কে কে বিক্রি করতেছে, কতজন আছে মার্কেটে, দেখলেন যে 5 জন আছে এবং 5 জনের দেখতেছেন যে মাত্র 10টা রেটিং অথচ সেল করতেছে $10,000, মাত্র 5 জন আছে। তো আপনিও ওর সাথে এই প্রোডাক্ট সেল করা শুরু করে দিতে পারেন। আপনিও আপনার মতো করে এর সাথে মিলে একটা রিলেটিভ প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। ওকে, এবং আপনি যদি সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি এখান থেকে বুঝবেন কিভাবে যে আমি তো বুঝতেছি না যে কোন প্রোডাক্ট এত ভালো বিক্রি হবে, কি আমি কিভাবে চুজ করব। তো আমি সরাসরি সব থেকে সহজ পদ্ধতি প্রাইভেট লেভেলে রিসার্চ করা, সেটা হচ্ছে আপনি বরাবর 90 দিন অথবা 30 দিন, এই যে দেখতেছেন নিউ অ্যারাইভেল, হ্যাঁ, এখানে আপনি ফিল্টার করে নেবেন যে লাস্ট 90 দিন অথবা 30 দিনে কারা আসছে জানাতে। ওকে, এখন আমি যদি দেখি 30 দিনে কারা আসছে এবং তারা মাত্র 30 দিনে এসে তাদের অবস্থা কি, তারা কি সেল করতে পারতেছে? হ্যাঁ, আচ্ছা, আমার একটু ব্রাউজের সমস্যা, ক্লিয়ার করতে হবে। Shit. আচ্ছা, আবার এটা বন্ধ করে অন করি। আচ্ছা, দেন আমরা দেখলাম 30 দিনের ফিল্টার করে যে 429টা রেজাল্ট চলে আসছে। তার মানে কি 429টা নতুন আসছে মার্কেটে। তাহলে এখন আমি যদি দেখি যে এই যে তার মাত্র 29টা রেটিং, সে বিক্রি করতেছে 1000 পিস। হ্যাঁ, এবং সে আসছে কবে? এই যে 1/21/2024 আসছিল। হ্যাঁ, তার মানে তার 2-3 মাস সামথিং হয়েছে সে এসে মিনিমাম 1000 পিস বিক্রি করতেছে। হ্যাঁ, আমরা যদি রেভিনিউ দেখতাম, সে প্রায় 15-20 হাজার ডলারের উপরে রেভিনিউ জেনারেট করতেছে 2-3 মাস আগে এসে। হ্যাঁ, বা সে বিক্রি করতেছে $13। হুম, এখন আপনি চাইলেও আপনি বুঝে গেছেন যে 29টা রেটিং নিয়ে সে 1000 পিস বিক্রি করতেছে। এখন আপনি চাইলে তার সাথে মিলায়া এই টাইপের পণ্যগুলো আপনি একটা নিয়ে এসে অ্যাজ এ লিস্ট করে দিতে পারেন। কারণ আপনি বুঝে গেছেন যে সে এই পণ্যতে বিক্রি করতেছে, নতুন এসেও খুব ভালো বিক্রি করছে, মাত্র 39টা রেটিং নিয়ে 1000 পিসের বেশি বিক্রি করতেছে। কারণ আপনি তার সাথে মিলে একটা পণ্য আনলে আপনি ওর মতো বিক্রি না করলেও আপনি মোটামুটি খুব ভালো বিক্রি করতে পারবেন, কারণ আপনি বুঝে গেছেন এই টাইপটা। আপনি সেম টাইপের পণ্য নিয়ে আসতে পারেন। আমি কিন্তু আপনাকে এটা সাজেস্ট করিনি, বুঝতেছেন? এটা 20টা রেটিং নিয়ে 200 পিস, তাও ভালো, কিন্তু এটা সাজেস্ট করতেছি কেন, এটা 1000 পিস বিক্রি করতেছে এবং এটা টাইপটাও ঠিক আছে। হুম, তো আপনাকে এগুলো ম্যাটার রাখতে হবে, এটা তো বুঝতেছেন কি বলতেছি। ওকে, তো আমরা যদি দেখি 8টা রেটিং মাত্র 50 পিস করে বিক্রি করতেছে, সেও আসছিল এই যে, ওর মনে হয় বেশি দিন হয় না এখনো। ওকে, খুবই কম সময়ে, 1 মাস হয় নাই। হ্যাঁ, 4/1/2024 সে 50 পিস বিক্রি করতেছে। তো আপনি এই জায়গা থেকে যে যেসব প্রোডাক্ট গুলো নতুন আসছে মার্কেটে ভালো বিক্রি করতে পারছে, আপনি ওইরকম একটা প্রোডাক্টকে চুজ করে আপনি ওইটার সাথে রিলেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। আপনি খুব ভালো সেল করবেন আশা করতেছি। ওকে, এবং আমি আরো একটা জিনিস বলে দিই যে স্পেসিফিক, যেমন আপনি বুঝলেন যে এই সাপ্লায়ারটা মোটামুটি খুবই ক্রিয়েটিভ এবং ইন্টেলিজেন্ট সাপ্লায়ার। ওকে, এখন কিভাবে বুঝলেন যে সে 39টা রেটিং নিয়ে যেহেতু 1000 পিস বিক্রি করতেছে, সে অবশ্যই অন্য অন্যদের থেকে বেটার। আপনি চলে যাবেন এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, দেন এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি সরাসরি তার স্টোরে চলে যাবেন।
হ্যাঁ, সোল্ড বাই ওর স্টোরের নাম থাকবে, স্টোরে ক্লিক করে দেন আপনি ওর ওর স্টোরে যতগুলো পণ্য সে এ পর্যন্ত লিস্ট করছে সবগুলো আপনি দেখবেন। আপনি পাবেন অনেক পণ্য যেগুলা সে তো একটা পণ্য যে রিসার্চ করে ছাড়ছে এরকম না, ওর আরো অসংখ্য পণ্য আছে যেগুলো সবগুলাই সে রিসার্চ করেই ছাড়তেছে মার্কেটে। আপনি ওরা বাকি পণ্য নিয়ে কাজ করলে আপনি সেল করতে পারবেন ওর সাথে মিলায় রিলেটিভ পণ্য। ওকে, সব পণ্য না, যেটা আপনার ভালো লাগে। দেখা যাচ্ছে 200 পণ্য আছে, 200-র ভিতরে আপনি এরকম 10টা পণ্য পেয়ে যাবেন যেগুলো উইনিং প্রোডাক্টের ভিতরে ছিল 100%। এটা খুবই গুড একটা ট্রিক্স হবে আপনার জন্য। ওকে, আশা করতেছি আপনারা মোটামুটি প্রোডাক্ট রিসার্চ বুঝেছেন যে কিভাবে একটা উইনিং প্রোডাক্ট রিসার্চ করে। হ্যাঁ, এবং এখানে তার থেকে বড় কথা হলো এটা যেহেতু অনেক কম্পিটিশন, তো এই কারণে আমরা এভাবে রিসার্চ করলাম। বাট যে জায়গাতে 500 জন থাকবে, হুম, বা এই যে আপনি এই পণ্যটা বিক্রি করবেন, এই পণ্যটা মার্কেটে আর কারা কারা বিক্রি করতেছে এটা আপনার খুঁজতে হবে। হ্যাঁ, যেমন এটা এটা নতুন আসছে, এটা খোঁজার দরকার নেই। যেমন একটা কিওয়ার্ড সার্চ করলেন, এটার আন্ডারে 400টা রেজাল্ট আসলো। এখন আপনি 400 জনকে অ্যানালাইটিক করবেন, রিভিউগুলো পড়বেন, কি কি কমেন্ট করছিল এবং ব্যাড কমেন্ট কি কি করছিল। যে যে ব্যাড কমেন্টগুলো আছে ওগুলাই কাস্টমারের প্রবলেম। ওকে, তো আপনি বিশেষ করে 1 স্টার অথবা 2 স্টার রেটিং যেগুলো আছে ওগুলো যদি পড়েন, হ্যাঁ, ওগুলো পড়লে আপনি মোটামুটি প্রবলেমের কথা পাবেন, যে কাস্টমার একবারে ওকে প্রবলেম বলছে যে এটা প্রবলেম হয়েছে। যেমন এখানে যদি আমরা দেখি রেটিং এর উপরে ক্লিক করে, যেমন 5 স্টার রেটিং কারা দিবে? 5 স্টার রেটিং দিবে যারা বলবে প্রোডাক্ট ইজ টু গুড। ওকে, এটা খুবই ভালো। 4 স্টার কারা দিবে? 4 স্টার কেন দিল সে? হ্যাঁ, সে কেন 5 স্টার দিল না? সে কেন 1 পয়েন্ট কম দিল? তার মানে কি এই জায়গাতে লজিক আছে। হ্যাঁ, যে 4 স্টার রেটিং যারা দিবে ওরা আপনাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে ইমপ্রুভ করা লাগবে, যে আপনাকে আমরা 5 দিই নি, আপনার প্রোডাক্টটা ঠিক আছে বাট একটু আপডেট করা লাগবে, এই কারণে আপনাকে 1 স্টার কম দিচ্ছি। তো আপনি এরকম মূলক প্রশ্নগুলো পাবেন 4 স্টার রেটিং। ওকে, তো 4 স্টার রেটিং এ আপনাকে মানুষ কিছু আপগ্রেড করতে হবে এই সম্বন্ধে কথা বলবে। হ্যাঁ, যে আপনি এই জায়গাতে প্রবলেম সলভ করেন। আপনি 4 স্টার রেটিং করলে আপনি ওই প্রোডাক্টের ঠিক আপডেট করা লাগবে। আপনি চাইলে ওর থেকে বেশি আপগ্রেড আপগ্রেড করেও আপনি কি ওর থেকে বেশি সেল নিতে পারবেন, যদি আপনি ওকে আপনার কম্পিটিটর মনে করেন এবং ওকে টার্গেট করেন আপনি যে ওকে আমি আউট করবো, পারবেন। তো 3 স্টার রেটিং কারা দিবে? যারা ওই প্রোডাক্টটা একদম ব্যাড, যে এটা ড্যামেজ হয়ে গেছে। 2 স্টার কারা দিবে? যারা একবারে যে এটা একবারই ড্যাশ, এটা চলবেই না, কোনো মতেই চলবে না। হ্যাঁ, তো আপনি এভাবে রেটিং গুলো পড়বেন, পড়ে বুঝবেন ওই প্রোডাক্টটা কেমন, কাস্টমার কি ফিডব্যাক দিল, আমি কি আপডেট নিয়ে আসবো বা আমি তার থেকে কি এমন নিয়ে আসতেছি, এক্সট্রা ভ্যালু অ্যাড করতেছি যে কাস্টমার আমারটা কিনবে। ওকে, এবং আপনাকে যেটা বললাম সোল্ড বাই, সেটা হচ্ছে এটা সোল্ড বাই। আপনি এই যে টপ পেড ডাইরেক্ট, আমি যদি এখানে ক্লিক করি, তো আপনি এখানে এই যে তাদের স্টোরে ভিজিটর অপশন পাবেন। এখানে গেলে আপনি দেখতে পাবেন তাদের স্টোরে তারা কতগুলো পণ্য লিস্ট করছে। হ্যাঁ, কতগুলো পণ্য সে লিস্ট করেছে তার স্টোরে। যেমন তার স্টোরে মাত্র 6টা পণ্য, আপনি দেখতেছেন 6টা পণ্য। হ্যাঁ, 29টা রেটিং নিয়ে সে 1000 পিস বিক্রি করতেছে, এবং তার বাকি পণ্যতে যে 51টা নিয়ে এই এই সে যে এগুলো বিক্রি করতেছে। হ্যাঁ, সে যে আরেকটা পণ্য রিলেটেড পণ্য দেখছেন। আপনি চাইলে এই যে সে পণ্যটা বিক্রি করতেছে, আপনি চাইলে এটা এটা লিস্ট করতে পারেন। আপনি এটা লিস্ট করতে পারতেন, এরকম রিলেটেড পণ্য আপনি নিয়ে আসতে পারতেন, যেটা কালার হোক যে কোনো ডিফারেন্ট তার থেকে। হ্যাঁ, সে এটাতে সেল করতেছে না, সে একটাতে ভালো সেল করতেছে। তো সে নতুন বললেই চলে। হুম, তো ঠিক আছে, আশা করতেছি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আর যদি আপনারা ব্যাপারগুলো বোঝেন, যদি মনে হয় যে না ঠিক আছে, আপনারা লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। আপনারা বলতে পারেন কি কি সম্বন্ধে ভিডিও বানাইতে পারি।
আমরা ওই সম্বন্ধে ভিডিও বানাবো, যাতে আপনাদেরকে ইনফরমেটিভ এবং ইনফরমেশনাল কিছু শেয়ার করতে পারি। আর আপনি যদি চান আমাদের সার্ভিস নেবেন, যেখানে আপনাকে আমি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে সেল আসা পর্যন্ত A to Z কাজ আপনাকে সাথে নিয়ে আমরা গুগল মিটে লাইভ কমপ্লিট করে দেবো, যেখানে আমাদের সার্ভিস প্যাকেজ পড়বে $200। ওকে, আপনি চাইলে আমাদের সার্ভিস নিতে পারবেন সরাসরি। এবং আমরা যেদিন প্রথমে মিটিং জয়েন করব, আমরা প্রথম দিনই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সরাসরি। না আমাদের এত সময় থাকে, না আপনার এত সময় আছে, তা আমরা আপনার কাজ, আপনি চাইলে আমাদের সার্ভিস নিতে পারবেন। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানে, আবারও নেক্সট ভিডিওতে আলোচনা হবে।